হুফাজ রায়পুরা প্রতিষ্ঠাতা পরিচালক। তো মাদ্রাসাতুল হুফাজ রায়পুরা 2021 সালে আমরা প্রতিষ্ঠা করি করোনার পরপর। তো ছোট্ট আকারে শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে মাদ্রাসা আজকে একটা মানানসই সুন্দর একটা পজিশনে এসে দাঁড়িয়েছে। মাদ্রাসা শুরুতে আমরা ছাত্র নিয়ে শুরু করলে আজকে আমরা হুমায়ুন প্লাজা রায়পুরা বাজার বাস স্ট্যান্ডের পাশে সংলগ্ন হুমায়ুন প্লাজার তৃতীয় তলা প্রায় 17,000 স্কোয়ার ফিট একটা ফ্লোর, এটা পুরোটা নিয়ে আমরা মাদ্রাসাতুল হুফাজ বালক শাখা এবং বালিকা শাখা, প্রথমে বালক শাখা শুরু করি। আলহামদুলিল্লাহ এখন আমাদের মাদ্রাসায় প্রায় 300 অধিক ছাত্র রয়েছে এবং কিছুদিন আগে আমরা বালিকা শাখা শুরু করি। তো বালিকা শাখা তো প্রায় 100-র কাছাকাছি ছাত্র রয়েছে। তো আলহামদুলিল্লাহ এই বালিকা শাখাটা ছিল আমাদের কামাবাড়ি মোড়ে। তো আমরা আজকে এখানে উদ্বোধন করলাম বালিকা শাখা, মাদ্রাসাতুল হুফাজের বালিকা শাখা এখানে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের বালক শাখায় 300-র অধিক ছাত্র রয়েছে। তো আমাদের এখানে ধারণ ক্ষমতা প্রায় 400-র মতো, 400-এরও অধিক। তো আমরা 300+ আছে ছাত্র, আর অল্প কিছু ছাত্র আমরা নিব পুরুষ শাখায়। আর পাশাপাশি বালিকা শাখা যে জায়গা আমরা নিয়েছি, এখানে প্রায় 1.5 থেকে 2 শতাধিক ছাত্রী আমরা নিতে পারবো। আলহামদুলিল্লাহ আমাদের বালক এবং বালিকা শাখা অনেক বড় পরিসর, অনেক বড় জায়গা। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ছাত্র ছাত্রীও আছে। তো অল্প কিছু ছাত্র ছাত্রী বালিকা শাখায় অল্প কিছু নেওয়া যাবে এবং বালক শাখায় অল্প কিছু ছাত্র হয়তো নেওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, চলতেছে। তো আশা করি অল্প দিনের মধ্যেই আমাদের এই ভর্তির যে টার্গেট সেটা পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় হলো শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে আমরা খুব চিন্তা ফিকির করে যোগ্য, প্রশিক্ষণ প্রাপ্ত, ভালো দেখে দেখতে শুনতে সব দিকে ভালো যাচাই বাছাই করে শিক্ষক নেই, যার জন্য আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসার দিন দিন উন্নতি হচ্ছে এবং ছাত্রদের লেখাপড়া আলহামদুলিল্লাহ ছোট থেকে শুরু করে আজকে বিশাল বড় পরিসর। এর পিছনে বিশাল একটা ভূমিকা হলো ভালো উস্তাদ বাছাই করা এবং ভালো উস্তাদদের থেকে ভালো ফলাফল আদায় করা, যার জন্য আলহামদুলিল্লাহ প্রতিযোগিতামূলক পড়ালেখা হচ্ছে। এবং ইতিমধ্যে আজকেও একটা প্রতিযোগিতা ছিল আমাদের মাদ্রাসায় ছাত্রদের পড়ালেখার মান উন্নয়নে, এবং খুব সুন্দর তেলাওয়াত এবং সুন্দর প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারা পুরস্কার জয় করেছে। তো আলহামদুলিল্লাহ এইভাবেই প্রতিযোগিতামূলক পড়ালেখা করা এবং উস্তাদদের মধ্যেও একটা ভালো করার মন মানসিকতা নিয়ে উস্তাদরা কাজ করতেছে। আলহামদুলিল্লাহ এতে আমরা অনেক সফলতা পাচ্ছি। ছাত্রদেরকে যেমন পড়ালেখার মান উন্নয়নের জন্য তাদেরকে পুরস্কৃত করা, প্রতিযোগিতা করা, পাশাপাশি উস্তাদদেরও ভালো মেহনত করতেছে এবং আরো যেন করে সেজন্য তাদেরকে উৎসাহমূলক বিভিন্ন ধরনের পুরস্কৃত করার ব্যবস্থা আমরা রেখেছি এবং অলরেডি উস্তাদদেরকে বিভিন্ন ধরনের যার মেহনত অনুযায়ী তাদেরকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়ার ব্যবস্থা আমাদের রয়েছে এবং আমরা দিচ্ছি। নিরাপত্তার বিষয়টা হলো আমাদের এখানে সর্বাক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, যথেষ্ট পরিমাণ সিসি ক্যামেরা ভিতরে বাহিরে সিসি ক্যামেরা দেওয়া আছে। পাশাপাশি সিকিউরিটি গার্ডের ব্যবস্থা, একাধিক সিকিউরিটি গার্ড আছে। নিজের ইচ্ছায় কোনো ছাত্র ছাত্রী বাহিরে যেতে পারে না, গার্জিয়ান এসেই ছাত্রকে নিতে হবে। গার্জিয়ান ছাড়া কোনো ছাত্রকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। গার্জিয়ান যদি কোনো ছাত্রকে ছুটি নিতে চায়, গার্জিয়ান এসে প্রয়োজন জানিয়ে ছাত্রকে নিতে হবে। প্রতিদিন একাধিকবার ক্লাসরুম এবং ওয়াশবোর্ড ব্লক পরিষ্কার করা হয় এবং পরিষ্কারের জন্য যথেষ্ট কর্মী রাখা আছে। ছাত্রদেরকে দিয়ে কোন ধরনের পরিচ্ছন্নতার কাজ করানো হয় না। মাদ্রাসার চতুর্থ সাইটে নিরিবিলি ও মনোরম পরিবেশ এবং সুন্দর খোলামেলা আলো বাতাসের সুন্দর ব্যবস্থাপনা। ইতিমধ্যে উপজেলা এবং জেলা পর্যায়ে আমরা একাধিক পুরস্কার প্রাপ্ত হয়েছি। পাশাপাশি
ছাত্রদেরকে ওইভাবে গড়ে তুলতেছি যেন তারা ভবিষ্যতে একদম বিশ্ব পর্যায়ে যেন লড়াই করতে পারে। আল্লাহ পাক যেন তাদেরকে ওইভাবে গড়ে তোলার তৌফিক আমাদেরকে দান করে এবং আমরাও সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাই। দেশবাসীর কাছে দোয়া একটাই, এই আপনাদের পবিত্র আমানত এই ছাত্রগুলোকে যেন আমরা বিশ্বমানের যোগ্য হাফেজ হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দেয়, সেই জন্য সকলে দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সেই আমানতকে যথাযথ গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।